শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা মূল বই থেকে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2। তো এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আজকে যে কাজটি করব সে কাজটি রয়েছে 138 নম্বর পৃষ্ঠায়। 138 নম্বর পৃষ্ঠায় তোমরা দলগত একটি কাজ দেখতে পাবে। তো সে কাজে বলা হয়েছে আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত। তো সেই সকল দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধগুলো আমরা এখানে যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে উল্লেখ করব। তো এই খালি ঘরে সেই কথাগুলো উল্লেখ করার পূর্বে অবশ্যই কিন্তু আমাদেরকে এই আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো জানা উচিত। তো সেগুলো আমরা কিভাবে জানতে পারি? দেখো, আমরা যদি ঠিক এর আগের পৃষ্ঠায় যাই, মূল বই থেকে 137 নম্বর পৃষ্ঠায়, সেখানে কিন্তু আমরা এই গল্পটি দেখতে পাবো যেখানে আফিয়াদের সম্পর্কে লেখা রয়েছে। তো আমরা প্রথমে সেই গল্পটি পড়ে নিচ্ছি, তারপরে আমরা সেই ছকটি পূরণ করার চেষ্টা করব। দেখো, লেখা রয়েছে আফিয়া আজ খুব খুশি, কারণ একটু পরেই তার নানু বাসায় আসবেন। সারাদিন বসে গল্প করার একজন মানুষ পাওয়া গেছে। এ নিয়ে তার দাদিও বেশ উচ্ছ্বসিত। অবশেষে আফিয়ার কাঙ্ক্ষিত টিংটং কলিং বেল বেজে উঠল। এক দৌড়ে দরজা খুলে জাপটে ধরল নানুকে। নানুর পান খাওয়া লাল ঠোঁটে স্বর্গীয় হাসি যেন। আমরা গল্পটি শুরু করলাম ঠিক এভাবে। এরপর বলা হয়েছে কি, দেখো, ঘরে ঢোকার পর শুরু হলো নানুর ঝাঁপি খোলা। প্রথমে বের হলো এক কৌটো আমের আচার, এটা আফিয়ার। এরপর এক বাটি নারকেলের চিরা, এটা আফিয়ার বাবার। মন্টু ভাইয়ের জন্য বের হলো গোটা 10 নাড়ু, আর মায়ের জন্য আস্ত 2খানা কলার মোচা। সব দেখে মন্টু বলে বসলো, আমার দাদির জন্য কি এনেছ? একগাল হেসে নানু একটা মাটির হাঁড়ি এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার দাদির জন্য। মন্টু ঢাকনা খুলে দেখল এর মধ্যে দুধ চিতই পিঠা। আফিয়া বলে উঠল, আরে এ পিঠা তো দাদির খুব প্রিয়। মুচকি হেসে চিকন সুরে বলল, আমারও প্রিয়। মন্টু আবার পাকড়াও করলো তার নানুকে। আচ্ছা নানু, তুমি সব সময় সবার প্রিয় খাবার কিভাবে মনে রাখো? নানু মন্টুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন, শোনো ভাই, পরিবারের জন্য ভালোবাসা থাকলে এমনি এমনি সব মনে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গল্পের এই অংশটুকু পড়লাম। তোমরা এখান থেকে কোন কোন মূল্যবোধগুলো ফুটে ওঠে সেগুলো খেয়াল রাখবে, যেগুলো আমরা সামনে সেই ছকে উল্লেখ করব। দেখো, রাতে আফিয়ারা সবাই মিলে খেতে বসলো। আফিয়ার মা মন্টুকে বলল, নানু আর দাদির খাবারটা তাদের ঘরে দিয়ে এসো। এটা শুনে আফিয়ার বাবা বললেন, আমাদের এখানেই আসতে বলো, সবাই মিলে একসঙ্গে খাবো। দেখো, এই যে সবাই মিলে একসঙ্গে খাবে, এটা কিন্তু খুব দারুণ একটা মূল্যবোধ। ঘরের সবাই মিলে যদি একসঙ্গে খায়, একসঙ্গে কোনো কাজ করে, তখন কিন্তু সবার মধ্যে ভালো একটি সম্পর্ক বজায় থাকে। মন্টু দুজনকেই টানতে টানতে খাবারের ঘরে নিয়ে এলো। দুই বেয়ানের খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার বাবা লক্ষ্য করলেন তার শাশুড়ির হাঁটা চলায় বেশ কষ্ট হচ্ছে, তবু তার মুখে হাসি লেগে আছে। খেতে খেতে বললেন, আফিয়া, তোমার তো আগামীকাল স্কুল ছুটি, তাই না? তুমি তোমার নানুকে কাল একটু হাসপাতালে চেক আপ করিয়ে এনো। আফিয়া পরদিন নানুকে ডাক্তার দেখালো। ডাক্তার তার নানুর নিয়মিত ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস টেস্ট করা, রুটিন অনুযায়ী ইনসুলিন নেওয়া, পরিমাণ মতো খাবার খাওয়া এবং পিঠের ব্যথা কমানোর জন্য কিছু ব্যায়ামের পরামর্শ দিলেন। হাসপাতালের অভিজ্ঞ কেয়ারগিভার অফিসারকে এগুলো সব এক এক করে শিখিয়ে দিলেন। বাড়ি এসে আফিয়া তার দাদু ও নানু দুজনকে নিয়ম অনুযায়ী ব্যায়াম করাতে লাগলো। এর পাশাপাশি অন্যান্য কাজও নিয়মিত পর্যবেক্ষণ করা শুরু করলো। তাহলে শিক্ষার্থীরা, এই যে সবশেষ যে কাজটি আমরা দেখতে পেলাম, আফিয়া তার দাদি এবং নানু উভয়কে ব্যায়াম করাতে লাগলো, তাদের স্বাস্থ্যের প্রতি সে খেয়াল রাখতে লাগলো। এগুলো কিন্তু খুব ভালো মূল্যবোধ। এগুলো কিন্তু কাজে লাগবে যখন আমরা সামনে এই ছকটি পূরণ করব। এখন আমরা দেখো, আমরা গল্পটি পড়লাম। গল্পের শেষে এখন আমাদেরকে কি বলা হয়েছে? আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত, সেগুলো আমাদেরকে লিখতে হবে। সেগুলো হতে পারে অতিথিকে আন্তরিক স্বাগত জানানো, পরিবারকে ভালোবাসা, সবার পছন্দকে গুরুত্ব দেওয়া, পরিবারের সবাই মিলে খাওয়া। এই সকল দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধগুলো আমরা এখানে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি এবং তারপরে আমরা সেই দৃষ্টিভঙ্গিগুলো এবং মূল্যবোধগুলো লিখতে পারি। প্রথমে আমি লিখেছি, দেখো, অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো, পরিবারকে ভালোবাসা, সবার পছন্দকে গুরুত্ব দেওয়া, পরিবারের সবাই মিলে খাওয়া। এই যে 4টি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি, এগুলো আমাদের মূল বইতেই ছিল। বাকিগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি। সেগুলো হচ্ছে পরিবারের প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধা, একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা,
স্বাস্থ্য ও সুস্থতার প্রতি গুরুত্ব, কৃতজ্ঞতা প্রকাশ, ইতিবাচক মনোভাব ধারণ করা। তো এগুলো হচ্ছে আফিয়াদের পরিবারে চর্চা করা এমন কিছু মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি যা আমাদের সকলের অনুসরণ করা প্রয়োজন, অনুসরণ করা উচিত, এবং আমরা আমাদের পরিবারেও এই সকল দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধগুলো চর্চা করব। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে এর পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।